नमस्कार बंधुरा आज के आपनादेर जोन्नो रयेछे रेसिपि चिंगड़िर पुर। एर जोन्नो प्रथमेई चलुन की करते लागबे देखे निচ্ছি। प्रथमेई आमी एखाने बाजार थेके एने राखा चिंगड़ी माछगुलोके नुन हलुद दिये माखिये नियेछिलाम। निये एबारे आमी भालो करे एटाके भेजे नेब। चिंगड़ी माछटा যতক্ষণে भाजा হচ্ছে আমরা তার সাথে পটলগুলোকে রেডি করে নেব। পটলগুলোকে এক সাইডটা কেটে আমি ওর পুরগুলোকে সমস্ত বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরগুলো আমি খুব হালকা হাতে বার করে নিয়েছি। আমাদের এখানে সমস্ত পুর বার করা হয়ে গেছে। তার সাথে আমি নিয়ে নেব একটা আলু। একটা আলুকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর তার সাথে আমি এখানে পটলগুলোকে ভেজে নেব। সামান্য একটুখানি ওর মধ্যে নুন দিয়ে নেব। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আর মশলার জন্য নিয়ে নেব আমি এখানে পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। এবারে আমি পুরটাকে মিক্সির মধ্যে দিয়ে নেব। দিয়ে মশলাটাকে আমি এর মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখানে একটা পেস্ট আমি রেডি করে নেব। আমি কয়েকটা দিন ধরে আপনাদের কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি কিছু বিশেষ কারণের জন্য। আর একটু লেট হয়ে গেছে আমাদের ভিডিওটা আজকে আপলোড করাতে। আমাদের এইদিকে পটলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে পটলগুলোকে তুলে নিয়ে পুরটাকে একটু করে নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দেবো আমি আলু। তার মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলোকে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু স্বাদ মতো আমি দিয়ে নেবো এর মধ্যে একটু নুন। আর দিয়ে দিচ্ছি খুবই পরিমাণ মতো অল্প করে গরম মশলা গুঁড়ো। আগেও আপনাদের বলেছি আমাদের বাড়িতে গরম মশলা খুব একটা বেশি পছন্দ করে না, তাই এখানে আমি অল্প করে গরম মশলা দিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। তার সাথে আমি এখানে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর নিয়ে নেবো টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি আগে থেকে মিক্সারের মধ্যে পেস্ট করে নেবো। আর এরপরে আমি পটলগুলোর মধ্যে দুটো করে চিংড়ি আর পুরটাকে ভালো করে এখানে ভর্তি করে দেবো। পুরটাকে ভালো করে ভর্তি করতে হবে, তবেই কিন্তু খেতে আপনাদের খুব সুন্দর লাগবে। আমি এখানে পুরটাকে ভরে নিয়ে আমি পটলটাকে দিয়ে ভালো করে এখানে জড়িয়ে দিয়েছি। আমাদের এখানে সমস্ত পুরো করে রেডি হয়ে গেছে। আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুন লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুন লঙ্কার পেস্টটাকে দিয়ে তার সাথে আমি মশলার জলটাকেও দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে। দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মেশানোর আগে একটু সামান্য আবারও একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে বেঁচে রেখে থাকা এখানে চিংড়িগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাদের এই পুরের মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে পটলের মধ্যেও কিন্তু চিংড়ি দিয়েছি আর ঝোলের মধ্যেও চিংড়ি দিয়েছি। এতে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আমি এরপরে ফুটে যাওয়ার পরে আমি এখানে পটলগুলোকে দিয়ে রেডি হয়ে যাবে আজকে চিংড়ির পুর।